আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ঈদের আগে লেবাননে একাধিক বিমান হামলা চালালো ইসরায়েল। জানিয়ে দেব, ঈদের আগের দিনও ইসরায়েলি হামলায় প্রাণ গেল 70 ফিলিস্তিনির। এরপর রয়েছে 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর। সর্বশেষ থাকছে আইসিসির 4 বিচারকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঈদের আগে লেবাননে একাধিক বিমান হামলা চালালো ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঈদুল আজহার প্রাক্কালে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকার অবস্থিত বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করেছে, যারা ভূগর্ভে হাজার হাজার ড্রোন তৈরি করছিল আর এতে অর্থায়ন করেছিল ইরানি সন্ত্রাসীরা। গত 6 মাস ধরে ইসরায়েলের ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। গতকাল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা চালালো ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি এটিকে আমাদের মাতৃভূমির দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ হিসেবে দেখছি, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমের সময়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে একটি আন্তর্জাতিক চুক্তি স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজা যুদ্ধের শুরুর আগে ইসরায়েলের ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘাত চলছিল। এর ফলশ্রুতিতে দেশটিতে ব্যাপক বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের স্থল হামলা চালায় ইসরায়েল। গত বছর নভেম্বরের শেষ দিকে হিজবুল্লাহ নয়, বরং লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতির স্বাক্ষর করেছিল ইসরায়েল। চুক্তির আওতায় ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয় এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেয়। ঈদের আগের দিনই ইসরায়েলি হামলায় প্রাণ গেল 70 ফিলিস্তিনির। মধ্যপ্রাচ্য জুড়ে শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। তার আগের দিনও গাজায় বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে 70 জন নিহত, 189 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ আমাদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত 20 মাসেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনের গাজায় মোট নিহত সংখ্যা 54,677 জনে। এছাড়া আহতের সংখ্যা পৌঁছেছে 1,25,530 জনে। এর 26% শিশু ও নারী। এর আগে চলতি বছরের জানুয়ারিতে 15 মাসেরও বেশি সময় ধরে টানা আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু 2 মাস শেষ হওয়ার আগে 18 মার্চ থেকে ফের গাজায় বিমান ও স্থল হামলা চালানো শুরু করে ইসরায়েল বাহিনী। দ্বিতীয় দফায় এই হামলায় গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 4,600 জন ফিলিস্তিনি, আহত হয়েছে প্রায় 13,409 জন। এদিকে ইসরায়েলে হামাসের হাতে এখন আটকে থাকা 58 জনের মধ্যে অন্তত 35 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতি আহ্বান জানিয়েছে। এমনকি সম্প্রতি অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উত্থাপন করা হয়। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর আবারও হুমকি মুখে দাঁড়িয়েছে। অন্যদিকে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করা না পর্যন্ত অভিযান বন্ধ করবে না। সূত্র মেহের নিউজ। 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর। জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প 12টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দেশগুলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। 9 জুন সোমবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ট্রাম্পের স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে আরও 7টি দেশের নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিরিয়ালিয়ন, টেগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞার এই তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে এবং পরিস্থিতি উন্নতি হলে তালিকা থেকে কোনো দেশকে বাদ দেওয়া হতে পারে বলেও জানিয়েছে ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দিতে এক নির্বাহী আদেশেও
সই করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেছেন, আমাদের দেশে এসে আমাদের ক্ষতি করতে চাওয়া বিপজ্জনক বিদেশিদের হাত থেকে আমেরিকাদের রক্ষা করার প্রতিশ্রুতি পূরণ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এই মুখপাত্র বলেন, এই সাধারণ বিধিনিষেধগুলো নির্দিষ্ট সংখ্যক দেশের উপরই দেওয়া হয়েছে। যথাযথ যাচাই বাছাইয়ের অভাব রয়েছে অথবা পরিচয় সহ নানা তথ্য সঠিকভাবে সরবরাহের ব্যর্থতা, এসব কারণের কথা উল্লেখ করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় আমেরিকার জনগণের স্বার্থ এবং তাদের নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন, তিনি বলেন। নতুন এই নিষেধাজ্ঞা বিস্তারিত জানতে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতির শুরুতে 2017 সালে নিজের প্রথম মেয়াদ জারি করা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন ট্রাম্প। তখন এটিকে অনেক সময় মুসলিম নিষেধাজ্ঞাও বলা হতো। নির্দিষ্ট কয়েকটি দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করতে প্রেসিডেন্টের পরিকল্পনা তখন বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং অনেকবার সংশোধন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালত এটি সম্পূর্ণরূপে কার্যকর করার রায় দিয়েছে। শুরুতেই ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল হোয়াইট হাউস। এরপর উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাঁদের জনগণকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। ট্রাম্প আজ বলেছেন, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন কিছুকে আমাদের সীমান্তে পৌঁছতে সফলভাবে বাধা দেবে। নিজের প্রথম মেয়াদের শুরুতে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল ট্রাম্প। আইসিসির 4 বিচারকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের উপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রয়টার্স ও টাইমস অব ইসরায়েল অনলাইনে প্রতিবেদনে তথ্য জানিয়েছে। রয়টার্স বলেছে, মার্কিন সরকার আইসিসি যে 4 বিচারকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা সবাই নারী। তারা হলেন উগান্ডার সোলোমি বালঙ্গি বোসা, পেরুর লুজ ডেস কারমেন ইভানেস কারানোজা, বেনিনের রেইন অ্যাডিলেড সোফি আলাপিনি গানসো এবং স্লোভেনিয়ার বেটি হোলার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছে, 4 বিচারক আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নিতে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে। আইসিসির ভিতর রাজনীতি ঢুকে গেছে এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে অনুসন্ধান অভিযুক্ত করার জন্য মিথ্যা দাবি করছে। মার্কিন রুবিও বলেন, বিপজ্জনক এই পদক্ষেপ ক্ষমতা অপব্যবহার, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ মিত্রদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করছে। তবে ট্রাম্পের প্রশাসনে এমন বড় পদক্ষেপ করা সমালোচনা করেছে আইসিসি। সংস্থাটি বলেছে, এটি আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করার চেষ্টা। 2018 সাল থেকে আইসিসির বেঞ্চে রয়েছে বিচারক বোসা ও ইভানেস কারানোজা। তারা 2020 সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল যার মধ্যে দিয়ে আফগানিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের একটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে রয়টার্সকে জানিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগ জানলেও 2021 সাল থেকে আইসিসি অনুসন্ধানের বিষয়টি গুরুত্ব দেয়নি। পরবর্তীতে আফগান সরকার ও তালেবানের বিরুদ্ধে অপরাধের অভিযোগের দিক মনোযোগ দিয়েছে। আইসিসির বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রাক্তন প্রতিরক্ষা প্রধান ইয়াব গ্যালান্ট ও হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছিলেন। গাজায় যুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ 2024 সালের নভেম্বরে তারা পরোয়ানা জারি করেন।